ডিয়ার স্টুডেন্ট, আমরা সূত্রের একটু ব্যাখ্যাটা একটু বোঝাবো কিভাবে সূত্র মূলত অ্যাপ্লাই করা হয়। সেটা দেখেন, 2 নম্বর সূত্র আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে বি সমানুপাতিক টি। বি সমানুপাতিক কে? টি। এটা কিভাবে মানে আমরা ব্যাখ্যা করতে পারি সেটা একটু বোঝেন। যে আমি লিখতে পারি বি ইকুয়াল টু কে টি। কে হচ্ছে একটা কি সমানুপাতিক ধ্রুবক, কে ইজ এ কনস্ট্যান্ট। সো আমি এটাকে আবার এইভাবে লিখতে পারি যে ভি বাই টি ইকুয়াল টু কে। আমি কি লিখতে পারি? টি ছিল এই পাশে গুণ, এই পাশে আমি কি নিয়ে আসলাম? ভাগ হয়ে গেল। তাহলে বি বাই টি ইকুয়াল টু কে। যদি একাধিক বস্তু হয়, কি বস্তু হয়? একাধিক বস্তু হয়, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি বি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু ইকুয়াল টু ডট 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 ইকুয়াল টু কি? কে। তাহলে আমরা এরকম একটা সূত্র, অর্থাৎ এই সূত্রটাই মূলত আমরা অ্যাপ্লাই করব পরন্ত বস্তুর যত গাণিতিক সমস্যা আসবে সব ক্ষেত্রে আমরা এই অঙ্কগুলো অ্যাপ্লাই করব। ভেরি সিম্পল। তারপর আমরা দ্বিতীয় আরেকটা সূত্র আমরা জানি, সরি 3 নাম্বারটা, যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। সেমভাবে আমরা করে নিব, বাস দুইটা। এখন ওইটা থেকে যে আমি আরেকটা সূত্র তৈরি করছিলাম সেটা একটু বুঝিয়ে দিচ্ছি, যে এইচ সমানুপাতিক ভি স্কোয়ার। তাহলে এটা সেমভাবে আমি করতে কে। তাহলে আমরা এই 3টা সূত্রের সাপেক্ষে, এই যে একটা সূত্র, এইটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র, আরেকটা সূত্র ছিল আমাদের 3 ধরনের পরন্ত বস্তুর অঙ্কগুলো করতে পারি খুব ইজিলি। প্রমাণটা আসলে তোমরা বুঝতে পারছো যতটুকু বুঝি।